বন্ধুরা আপনাদের ফোনের মধ্যে কি ইউটিউব অ্যাপ্লিকেশনটি রয়েছে? আর এই অ্যাপ্লিকেশনটার মধ্যে কি আপনি কন্টিনিউয়াসলি সবসময় কি আপনি ভিডিও দেখতে পছন্দ করেন? আপনি যদি আপনার ফোনের মধ্যে যদি ইউটিউবটাকে ব্যবহার করেন, তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদের ফোনের ইউটিউবের মধ্যে থাকা এমন 4টি হিডেন গোপন সেটিংয়ের কথা বলবো। বন্ধুরা এই 4টি ফিচার্স, এই 4টি ট্রিক দেখার পর আপনারা রীতিমতো চমকে যাবেন। কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে বাধ্য হবেন যে ভাই এই সেটিংগুলোর কথা কেন আপনি আমাদেরকে আগে বলেন নাই। হ্যাঁ বন্ধুরা, আমি আপনাদেরকে ইউটিউবের এমন পাওয়ারফুল 4টি হিডেন সেটিংয়ের কথা বলবো, এমন 4টি ট্রিক, যে ট্রিকগুলি আপনাদের ইউটিউব ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে বন্ধুরা চেঞ্জ করে দেবে। আপনারা আজকে নতুন কিছু শিখতে পারবেন, অনেক মজা নিয়ে আপনারা ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। মেইন কথা হচ্ছে আপনি ইউটিউবের মধ্যে কিছু বন্ধুরা স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু বন্ধুরা আপনারা এখানে সেটিং শিখে নিতে পারবেন, যেগুলো আপনাদের লাইফে অনেকটাই বেশি কাজে দেবে এবং অনেক মানুষদেরকে আপনি চাইলে এই সেটিংগুলো করে দিয়ে তাদেরকেও আপনি চাইলে সাহায্য করতে পারেন। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হবে, সবার জন্য ইউজফুল হবে। সবার ফোনে যদি ইউটিউব থাকে, ভিডিও দেখেন বা না দেখেন, এই ট্রিকগুলো শিখে রাখুন, আগামীতে আপনাকে এই সেটিংগুলি হেল্প করবে। তো চলুন ভিডিও স্টার্ট করা যাক। প্রথমত আপনাদেরকে আপনাদের ফোনের এখানে ইউটিউবটাকে অন করতে হবে। এখানে আপনাদেরকে করতে হবে এমন 4টি হিডেন সেটিং, যে 4টি হিডেন সেটিং বন্ধুরা ফিউচারে আপনাদের অনেকটা বেশি কাজে আসবে। যারা ফোনের মধ্যে ইউটিউবটাকে ব্যবহার করার ভিডিওস দেখেন, তাহলে বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অনেক বেশি মজা নিয়ে দেখতে পারবেন, অনেক বেশি মজা পাবেন এই সেটিংগুলো দেখে। প্রথম সেটিংটি করার জন্য আমরা কি করব, এখানে যে কোনো একটি ভিডিও আমরা এখানে প্লে করব। যেমন ধরুন আমি একটা ভিডিও এখান থেকে প্লে করি। এখন দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও আমি প্লে করেছি। এখন আমরা কি করি, আমরা যদি এই ভিডিওটাকে আমরা ফুল স্ক্রিন করতে যাই, তাহলে আমরা কি করি, এখানে আমাদেরকে ভিডিওটা এভাবে চলতেছে, তাহলে ভিডিওর উপর একবার ক্লিক করলাম, এখানে কর্নারে একবার ক্লিক করলাম, তারপর ভিডিওটি বন্ধুরা এখানে ফুল স্ক্রিন হবে। তারপর আমাদেরকে এখানে ক্যান্সেল আইকনে ক্লিক করে ভিডিওটাকে দেখতে হবে। কিন্তু বন্ধুরা আপনি যদি একটি ট্রিক অ্যাপ্লাই করেন, তাহলে বন্ধুরা আপনি খুব সহজে ইউটিউবটাকে শর্টকাটভাবে ব্যবহার করতে পারবেন। যেমন ধরুন এখন আমি এই ভিডিওটি দেখতেছি, তাহলে আমি কি করব, এই ভিডিওটিকে যখন আমি প্লে করে দেব, প্লে করে দেওয়ার পর মনে করুন এখন আমি ফুল স্ক্রিন করব, তাহলে আমি কি করব, ভিডিওটাকে নিচের থেকে উপরের দিকে একটু করে ড্র্যাগ করব, তাহলে ভিডিওটি এখানে ফুল স্ক্রিন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে ফুল স্ক্রিন হয়ে গেছে। এখন যদি আমরা উপরের থেকে নিচের দিকে যদি ড্র্যাগ করি, তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটি এখানে ছোট আকারে হয়ে যাবে। যেভাবে আমরা ভিডিও দেখি ঠিক সেই নর্মালভাবে এখানে ভিডিওটি প্লে হতে থাকবে। তো এই ট্রিকটি বন্ধুরা কীরকম লাগলো আপনারা জানাবেন, অনেকে আছেন এই ট্রিকটি সম্পর্কে জানেন না। এখন আমি আপনাদেরকে দেখাবো 2 নাম্বার সেটিং। বন্ধুরা আমরা কি করি, যখনই আমরা কোনো রকমের ভিডিও প্লে করি, তাহলে কি হয়, সেই ভিডিওটি বন্ধুরা হাই কোয়ালিটিতে এখানে প্লে হয়ে যায়। তাহলে বন্ধুরা কী হবে, আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমরা এখানে কর্নারের সেটিংয়ের মধ্যে ক্লিক করব, যে ভিডিওটি প্লে করব তার কর্নারের সেটিং অপশনটি পাবেন। এখানে আমরা পাবো কোয়ালিটি। দেখুন আমি এখানে কোয়ালিটি আগে থেকেই বন্ধুরা এখানে ডাটা সেভারে সেট করে রেখেছি। আপনারা কী করবেন, এখানে লো সেভার এই জায়গাতে ক্লিক করে দেবেন। তাহলে বন্ধুরা যখনই আপনি ভিডিওটি প্লে করবেন, আগে যে এইচডি কোয়ালিটিতে আপনার ভিডিওটি প্লে হতো, তখন বন্ধুরা আপনার ফোন থেকে 100 MB 200 MB কেটে নিয়ে যেত। কিন্তু বন্ধুরা এখন যদি আপনি লো কোয়ালিটিতে সেট করে দেন, তাহলে বন্ধুরা আপনার ফোনের এমবি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। তো এখন বন্ধুরা আমরা করব 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি করার জন্য আমরা ফোনের ইউটিউবের মধ্যে আমরা চলে আসব। ফোনের ইউটিউবে আমরা চলে আসলাম। এখন বন্ধুরা এখানে মেইন যে ট্রিকটি, এই ট্রিকটি আমি আপনাদেরকে দেখাবো। একটি ট্রিকের মধ্যে আপনারা এখানে 2টি কাজ করতে পারবেন, মানে একটি সেটিংয়ের মধ্যে 2টি সেটিং। এখানে মনে করুন আপনি কোনো একটি ভিডিও দেখলেন, যেমন ধরুন আমি এখন একটি ভিডিও দেখেছি, সেই ভিডিওটি এখানে ওয়াচ লিস্টের মধ্যে এখানে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াচ লিস্টের মধ্যে এখানে চলে আসছে হিস্টোরির মধ্যে। তো আমরা কি করব, মনে করুন আব্বার মোবাইলে, বাবার মোবাইলে মনে করুন একটি ভিডিও দেখলাম। তো ভিডিও দেখার জন্য কি করি, এখানে চার্জ আইকনে ক্লিক করে এখানে ভিডিও দেখি। যেমন ধরুন আমি এখানে অনেক কিছু চার্জ করেছি, তো হয়তো আপনারা লিখলেন এখানে মনে করুন সং, যেমন ধরুন এখানে আমি লিখলাম সং, তাহলে এখানে মনে করুন সং নিউ। তাহলে বন্ধুরা এখানে আপনি হয়তো অনেক খারাপ কিছু লিখতে পারেন, যেমন ধরুন অনেক কিছু লিখলেন, অনেক কিছু দেখলেন গোপন জিনিস। এখন আপনি যে এখানে লিখলেন সেই লেখাটা কিন্তু এখানে থেকে যাবে। দেখুন আমি এখানে আবার ক্লিক করলাম সং নিউ, সেটিও বন্ধুরা এখানে দেখাচ্ছে। এখন আপনি কি করতে পারেন, এই নিউ সংটাকে বা যে টাইটেলটি আপনি লিখেছেন সেটিকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন, যেন আপনার আব্বা যেন না জানে। আপনার বাবা যখন ফোনটিকে ব্যবহার করবে দেখবে যে কি এইখানে কোনো খারাপ কিছু লিখে রেখেছেন, তাহলে বন্ধুরা প্রবলেম হতে পারে। তো এটিকে আপনারা এভাবে ক্লিক করে ধরে রিমুভ করতে পারেন। আরেকটা বন্ধুরা এখানে উপায় আছে, যে আপনার এখানে হিস্টোরি আছে, এই হিস্টোরিতে গিয়ে আপনি চাইলে এই ভিডিওটাকে এখানে 3 ডটসে ক্লিক করে আপনি চাইলে সেই ভিডিওটাকে ডিলিট করে দিতে পারেন। যেমন ধরুন এখানে আমি ক্লিক করলাম, 3 ডটসে ক্লিক করলাম, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কি করব, রিমুভ ফ্রম ওয়াচ হিস্টোরি এই জায়গাতে ক্লিক করে দিলাম। তাহলে বন্ধুরা আপনি দেখতে পাবেন এই ভিডিওটি হিস্টোরি থেকে বন্ধুরা ডিলিট হয়ে যাবে। একটু করে রিফ্রেশ করি,
দেখুন ভিডিওটি হিস্টোরি থেকে ডিলিট হয়ে গেছে। তার মানে বন্ধুরা আপনি খুব সহজে হিস্টোরি থেকে বাঁচতে পারবেন, কেউ বুঝতে পারবে না আপনি কোন ভিডিওগুলি ইউটিউবের মধ্যে দেখেছেন। এখন বন্ধুরা আপনি যদি গোপনে কোনো কিছু দেখতে চান, মনে করুন আপনি নিজের প্রাইভেটভাবে কিছু দেখবেন, কেউ যেন বুঝতে না পারে, কেউ যেন জানতে না পারে, তাহলে বন্ধুরা আপনারা কী করবেন, এখানে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে আপনি টার্ন অন ইনকগনিটো এই অপশনটি আপনারা অন করে দেবেন। এখন আপনারা বন্ধুরা এখানে যা কিছু লিখবেন, যা কিছু দেখবেন, এগুলা বন্ধুরা কোনোভাবে হিস্টোরি থাকবে না। আপনারা হয়তো জানেন ইউটিউবের মধ্যে অনেক বিষয়, অনেক ভিডিওস, খারাপ ভিডিওসও থাকে, যেগুলো আমরা চাই না, বা আমরা চাই না যে এই ভিডিওটি আমি দেখলাম, মনে করুন এই যে ওমানের এই ভিডিওটি আমি দেখলাম, তো আমি চাই না এই ভিডিওটি সম্পর্কে কোনো রকমের টাইটেল বা কোনো রকমের হিস্টোরি যেন জমা না হয়। তাহলে আমি কি করতে পারি, ইগনোর এই অপশনটিকে অন করে দিয়ে দেখে নেব। যখন আমার দেখা শেষ হয়ে যাবে আমরা কি করব, এটাকে টার্ন অফ করে দেবো। তাহলে বন্ধুরা ইউটিউবটি আগের জায়গায় ফিরে আসবে এবং কেউ বুঝতে পারবে না আপনি ফোনের মধ্যে কি দেখেছেন। আপনাদেরকে দেখাবো এখন লাস্ট নাম্বার সেটিং, যেটি আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট। যদি আপনি আপনার ফোনের ডাটা দিয়ে, এমবি দিয়ে যদি আপনারা ভিডিওস দেখেন, তাহলে বন্ধুরা কী হয়, আমরা যখন ফোনের মধ্যে ইন্টারনেট দিয়ে ডাটা দিয়ে যখন আমরা ভিডিওস দেখি, আমরা দেখতে পাই আমাদের ফোনের এমবি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়। এবং বন্ধুরা যখন ফোনটি বাচ্চাদের হাতে থাকে, মনে করুন বাচ্চারা কার্টুন ভিডিওস দেখতেছে, আপনি তাদের হাতে ফোনটি দিয়ে দিলেন তাদের কাছে, তাহলে তারা কী করতেছে, ফোনের এমবিগুলো সবগুলো শেষ করে দেবে। বা আপনি ঘুমিয়ে গেছেন রাত্রেবেলা ফোনটি দেখতে দেখতে, বা ফোনের মধ্যে সং শুনতে শুনতে ঘুমিয়ে গেলেন, তাহলে আপনি কি করতে পারেন, এখানে আপনি একটি সেটিং করে দিতে পারেন। যেমন ধরুন লুগুতে গেলাম, লুগুতে যাওয়ার পর এখানে আপনারা সেটিংয়ে যাবেন, এখানে আপনারা পাবেন জেনারেলেতে ক্লিক করুন এবং এখানে দেখতে পাচ্ছেন রিমাইন্ড মি টু টেক এ ব্রেক, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। যেমন ধরুন আমি প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমানোর সময় আমি কোরআন তেলাওয়াত শুনি, তো আমি 30 মিনিট কোরআন তেলাওয়াত, যে কোনো একটি ভিডিও 20 মিনিটের 15 মিনিটের একটি ভিডিও বা 1 ঘন্টার একটি কোরআন তেলাওয়াত আমি অন করে দিই। তো এখানে আমি সেট করে দিয়েছি 30 মিনিট। দেখুন আপনারা চাইলে 1 ঘন্টা এখানে সেট করতে পারেন। তো আমি এখানে জিরোতে রাখবো, শুধু 30 মিনিটে আমার ঘুম চলে আসবে। তো আমি কী করবো, 30 মিনিটে রেখে দেবো, বা আমার বাচ্চারা যখন 30 মিনিট ফোনটাকে ব্যবহার করবে, আমার ইউটিউবটি যেন অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। তো 30 মিনিটে সেট করে দিলাম। 30 মিনিটে সেট করে দেওয়ার পর এখন আপনি কী করতে পারেন, ইউটিউবের মধ্যে ভিডিওগুলি প্লে করে দিয়ে আপনি ঘুমিয়ে যান, বা আপনি বাচ্চাদেরকে ফোনটি দিয়ে দেন, কোনো রকমের প্রবলেম নাই। তারা যখনই 30 মিনিট পর্যন্ত ফোনটিকে দেখে নেবে, ইউটিউবটিকে দেখে নেবে, ইউটিউবটি অটোমেটিকলি বন্ধুরা বন্ধ হয়ে যাবে এবং আপনার ফোনের ডাটা অনেকটাই বেশি বাঁচবে। এখন আপনি যদি আপনার ফোনের ডাটা আরও বেশি বাঁচাতে চান, তাহলে আপনি কী করবেন, জাস্ট সেটিংয়ে আসবেন, ছোট্ট একটি সেটিং দেখাচ্ছি, এখানে আপনি ডাটা সেভারে ক্লিক করে দেবেন। এটি আপনাদের ফোনের মধ্যে অফ থাকবে, আপনারা কি করবেন, এটিকে অন করে দেবেন। অন করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনাদেরকে আর কোনো কিছু কাজ করতে হবে না। আপনাদের ফোনের যখন আপনারা ইউটিউবের মধ্যে ভিডিও দেখবেন, আপনাদের ফোনের ডাটা অনেক বেশি সেফ হবে, 50% ডাটা সেফ হবে এবং আপনারা অনেক লম্বা সময় ধরে ফোনের ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এবং বন্ধুরা মজা নিয়ে ইউটিউবটাকে ব্যবহার করতে পারবেন। তো আজকের এই ট্রিকগুলি কীরকম লাগলো অবশ্যই আপনারা আমাকে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।